ভারতবর্ষে আরএসএস তথা বিজেপি সরকার মাদ্রাসাগুলোকে এমনভাবে বক্তব্য দিয়ে দিয়ে মানুষের কানে মাদ্রাসাগুলোকে একটা অবৈধ ইনস্টিটিউশনে পরিণত করেছে। কিন্তু মানুষ যদি একটু গুগল ঘাঁটে তাহলে দেখতে পাবে যে এই মাদ্রাসাগুলো আপনাদের ইতিপূর্বে অনেক বড় বড় স্কলার্স দিয়েছে। আমি যদি ইতিহাসের দিকে চলে যাই তাহলে আপনি দেখবেন এই মাদ্রাসা এডুকেশন নিয়ে আমাদের এই দেশের রাজা রামমোহন রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাম মনোহর লোহিয়া, আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, এরা সবাই মাদ্রাসা স্টুডেন্ট ছিল। বর্তমানে আপনি দেখেন অনেক মাদ্রাসা স্টুডেন্ট আপনার আলিগড় ইউনিভার্সিটি, আমাদের কলকাতার আলিয়া ইউনিভার্সিটি পাস আউট করে তারা আজকে ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। এই যে জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠান সেটাকে কোনো ধর্মীয় মাধ্যমে সেটাকে কলুষিত করা যায় না। রামকৃষ্ণ মিশন থেকে সেখানে যেমন সংস্কৃতির সাথে সাথে জেনারেল স্টাডিজ করে তাকে একটা জায়গায় পৌঁছাচ্ছে, সংখ্যালঘুদেরকে মাদ্রাসা থেকে আজকে ইসলামিক শিক্ষার সাথে সাথে জেনারেল স্টাডিজের সাথে কমপ্লিট করে তারাও একটা জায়গায় যাচ্ছে। দুটোকে কেন বিভেদ সৃষ্টি করা হচ্ছে? এটা বন্ধ করা হোক। আর আমি বলে রাখছি, হ্যাঁ, মাদ্রাসাগুলোকে আইনগতভাবে স্বীকৃত এবং বৈধতা করার জন্য যে যে পদক্ষেপ দরকার সেগুলো আমি আজকে আপনাদেরকে বলি। যারা মাদ্রাসার পরিচালন কমিটি আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট বার্তা দিতে চাইছি। আপনাদের মাদ্রাসাটা গঠন করাটা অবৈধ নয়। সংবিধানের পরিষ্কার 30 নম্বর আর্টিকেলে আপনাকে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করার পারমিশন আপনাকে দিয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পারমিশন দিয়েছে সেটাকে আইনের মধ্যে থেকে আপনাকে চালাতে হবে। আমি যে 6টি পদ্ধতি আপনাদেরকে খুব শর্টলি বলছি, এটা ফলো করুন। যদি এগুলোতে দেখেন যে না আপনাদের কোথাও গাফিলতি আছে সেটাকে সংশোধন করে নেবেন। প্রথমত আমি বলবো যে আপনারা আপনাদের যে মাদ্রাসাটা তৈরি করছেন সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সোসাইটি অ্যাক্টের আন্ডারে একটা রেজিস্ট্রেশন করুন, অথবা একটা রিলিজিয়াস ট্রাস্ট ফর্ম করে মাদ্রাসা চালান। দ্বিতীয়ত বলবো যে না, যে ল্যান্ডের উপরে আপনি মাদ্রাসা করছেন সেই ল্যান্ডের মালিকানা যেন ঠিক থাকে, অর্থাৎ মিউটেশন, সেই সঙ্গে সঙ্গে কনভার্সেশন, শ্রেণী পরিবর্তনও খুব জরুরি। কোথায় পুকুর পাড় ডোবা এসব যেন না থাকে। 3 নম্বর বলবো যে বিল্ডিং এর পারমিশন, যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে আপনারা পঞ্চায়েত এলাকা থেকে পারমিশনটা নেবেন, পৌরসভা এলাকা থেকে পৌরসভা। অনেকে হয়তো মাদ্রাসা করে ফেলেছেন, পারমিশন নেননি। পোস্ট ফ্যাক্টো একটা পারমিশনের প্রভিশন আছে মিউনিসিপ্যালিটি অ্যাক্টে, পঞ্চায়েত অ্যাক্টে। আপনারা ওই মাদ্রাসার প্রপার প্ল্যান বানিয়ে সেটাকে আপনি প্ল্যান স্যাংশনের জন্য ওই পঞ্চায়েত বা পৌরসভাতে দাখিল করুন, প্রসেস ফি দিয়ে আপনার স্যাংশন হয়ে যাবে। চতুর্থত বলবো যে মাদ্রাসা নিয়ে কোনো রকম ভাবে আপনারা সমাজের কাছে লুকোছিপি খেলবেন না। আপনারা একটা স্ট্যাটাস রিপোর্ট তৈরি করুন প্রত্যেক বছরে, যে স্ট্যাটাস রিপোর্টে আপনার উদাহরণস্বরূপ বলতে পারি কতগুলো স্টুডেন্ট আছে, কোন কোন ক্লাস আছে, এখানে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে, টোটাল আপনার বাজেট কত আছে, কত এক্সপেন্স হয়, একটা ছোট্ট করে সেটা রিপোর্টটা দিয়ে আপনি ডিএমকে জমা করে দিন। এবং সেখানে একটা লাইন লিখে দেবেন যে ডিএম যদি মনে করে যে কোনো সময় এখানে সশরীরে তদন্ত করতে পারে। এটা আপনাদের স্বচ্ছতা থাকলো। পঞ্চমত বলবো আর্থিক লেনদেন। অনেক মাদ্রাসার কমিটি আছে, দেখা যাচ্ছে হয়তো সঠিক লেনদেন যেটা হয় টোটালটা অডিটে দেখায় না। এটা করবেন না, তাহলে কিন্তু আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আপনি যে টাকাটা পাবলিক ডোনেশন পাচ্ছেন সেটা প্রপার অ্যাকাউন্টেবিলিটি করুন, অ্যাকাউন্টে জমা রাখুন, সেটাকে অডিট করান, তারপরে আপনি সেই অনুযায়ী সেখান থেকে খরচা করুন। দেখবেন আপনার অডিট যদি ঠিক থাকে, আপনাকে অবৈধ টাকা নিয়ে বা অন্য কোথাও খরচা করছেন এসব তকমা আপনাকে দিতে পারবে না। না হলে কি তকমা দিতে পারে আপনারা ভালোই জানেন। ষষ্ঠত এটুকু বলবো যে না, ধর্মীয় ব্যাপারে যেহেতু এখানটাতে যে কোনো মুহূর্তে অনেক সময় আমরা দেখেছি ফলস আইডেন্টি নিয়ে অনেকে ইনকোয়ারি করতে যায়, সেখানে গিয়ে অনেক অবৈধ জিনিস রেখে এসে পরে ছবি টবি তুলে বলে দেখুন এইসব আছে। আপনারা সিসি ক্যামেরা লাগান। কোনো আধিকারিক কেউ কোনো রকমভাবে ইনকোয়ারিতে গেলে লাইভ ভিডিও রাখবেন, রেকর্ডিং ভিডিও রাখবেন, প্রমাণ রাখবেন, কারণ ষড়যন্ত্র কিন্তু সব পক্ষ থেকে হতে পারে। সুতরাং এই যে 6টা বিধান বললাম এটা আপনারা মেনে চলুন, আপনাদের মাদ্রাসা সুরক্ষিত থাকবে।